আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পূর্বেই জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। আল্লাহর অবাধ্যতার ফলে জিন জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। আজকের আলোচনার বিষয়, হাবিলের জামানার একজন জিন পূর্বের অনেক নবী রাসূলের সাথে সাক্ষাৎ করে কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও সাক্ষাৎ করলেন। তো চলুন শুরু করা যাক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মক্কার একটি পাহাড়ে বসেছিলাম। হঠাৎ লাঠি হাতে এক বৃদ্ধ আমাদের সামনে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তিনি জবাব দিলেন। তারপর জিনরা যেমন করে নাক দিয়ে নাকিস্বরে কথা বলে সেরকম করে তিনি কথা বলছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে তুমি? সে বলল, আমি হামা ইবনে মিম ইবনে আকিয়াম ইবনে ইবলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ও ইবলিসের মাঝে দেখছি মাত্র 2 পুরুষের ব্যবধান। দুনিয়ায় কত কাল ধরে আছো? হামা বলল, কিছুকাল ব্যতীত সারাটা জীবনই দুনিয়ায় কাটিয়ে দিলাম। সেই কিছুকাল ছিল ওই সময়টা যেটায় কাবিল হাবিলকে হত্যা করেছিল। তখন আমি কথাবার্তা বলতে পারতাম এবং টিলার উপর দিয়ে চলতে পারতাম। এরূপ কয়েক বছরের বালক ছিলাম মাত্র। সেই সময়েই আমি মানুষকে ঝগড়া ফাসাদ করার জন্য অসওয়াসা দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই বৃদ্ধ এবং যুবক অত্যন্ত নিন্দার পাত্র যে এরূপ অপকর্মের খোঁজে থাকে। হামা বলল, ক্ষমা করবেন, আমি এখন তওবা করেছি। যারা নূহ আলাইহিস সালামের জামানায় ঈমান এনেছিল, আমি মসজিদে তাদের সাথে ছিলাম। যখন নূহ আলাইহিস সালাম তার কওমের জন্য বদদোয়া করেছিলেন, তখন সেজন্য আমি তাকে তিরস্কার করেছিলাম। তাতে তিনি কাঁদলেন এবং আমাকেও কাঁদান। তিনি বলেছিলেন, আমি অনুতপ্ত, আমি যেন জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে না যাই, সেজন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। হামা বলল, আমি নূহ আলাইহিস সালামের কাছে আরজ করলাম, হাবিল ইবনে আদম আলাইহিস সালামের হত্যায় যাদের প্ররোচনা ছিল, আমি তাদের সাথে ছিলাম। আমার জন্য এমন সুযোগ আছে কি প্রতিপালকের কাছে তওবা করে ফিরে আসার? নূহ আলাইহিস সালাম বললেন, হে হামা, তওবার আগে মঙ্গলময় পথে চলার নিয়ত করো এবং সে অনুযায়ী কাজ করো। আল্লাহর নাজিলকৃত বিষয়গুলোর মাঝে আমি পেয়েছি, বান্দা সীমাহীন পাপ করার পরেও যদি প্রতিপালকের কাছে ক্ষমা চায়, প্রতিপালক তা ক্ষমা করে দেন। কাজেই তুমি উঠে উজু করো এবং 2টি সেজদা করো। আমি তৎক্ষণাৎ তা করলাম। নূহ আলাইহিস সালাম আমাকে ডাক দিয়ে বললেন, মাথা উঠাও, আসমান থেকে তোমার তওবা কবুলের কথা নাজিল হয়েছে। তাতে আমি শুকরিয়া স্বরূপ 1 বছর সিজদায় পড়েছিলাম। হযরত হুদ আলাইহিস সালামের কাউমের যারা ঈমান এনেছিল, আমি তাদের সাথেও মসজিদে ছিলাম। তিনি যখন তার কাউমের জন্য বদদোয়া করেন, তখন সেজন্য আমি তাকে তিরস্কার করেছিলাম। হুদ আলাইহিস সালাম তার কাউমের দুঃখের জন্য কাঁদেন এবং সাথে আমাকেও কাঁদান। ইয়াকুব আলাইহিস সালামের সাথে আমি প্রায়ই দেখা করতাম। ইউসুফ আলাইহিস সালাম যে ঘরে পরীক্ষায় পড়েছিলেন, সে ঘরে আমিও ছিলাম। বনে জঙ্গলে ইলিয়াস আলাইহিস সালামের সাথে দেখা করতাম, এখনও করি। মূসা আলাইহিস সালামের সাথে দেখা করেছি, আমাকে তিনি তাওরাত শিক্ষা দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ঈসা আলাইহিস সালামের সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, তাহলে আমার সালাম দিও। ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পর তার সালাম আমি পৌঁছে দিয়েছি। ঈসা আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পাও, তাকে আমার সালাম দিও। বর্ণনাকারী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ পানিতে ভরে উঠল। বললেন, দুনিয়া যতদিন থাকবে ততদিন ঈসা আলাইহিস সালামের প্রতি সালাম। ওহে হামা, তুমি যে আমানত পৌঁছে দিয়েছ, সেজন্য তোমারও প্রতি সালাম। হামা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাম আমাকে তাওরাত শিক্ষা দিয়েছিলেন, আপনি আমাকে কোরআন শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন, তাকবীর, ফালাক, সূরা নাস শিক্ষা দিয়েছিলেন। তারপর বললেন, হামা, যখনই তোমার কিছু প্রয়োজন হয় আমার কাছে জানিও, আর আমার সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করো না। রাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। হামার মৃত্যুর খবর আর পাইনি, জানি না বেঁচে আছে কিনা মারা গেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল একজন জিনের সংক্ষিপ্ত জীবনী। আলোচনাটি ভালো লাগলে লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।